আমি গোলাম মঞ্জুর পাবলু। আর এই ভোটটা হচ্ছে মিনিমাম আমাদের এখানে ৬ বছর পর ভোট হচ্ছে, এর মধ্যে ভোট হয় নাই কখনো। তো এই জন্য ভোটারদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আছে। হ্যাঁ, যেমনটা আমাদের এই যে এই কী বলে দেশের যে নির্বাচনের ভোট ওইরকমই লাগতেছে, কারণ কেন্দ্রে তো এরকম এক আলহামদুলিল্লাহ ভালো। এখনকার ভোটটা যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানের মধ্যে কোনো ওই যে আগে কারচুপির সুযোগই নাই, মানে কারচুপির সুযোগ নাই, এবং ওটা হবেও না, একদম নিরপেক্ষ ভোট হচ্ছে। হ্যাঁ, তাদের কাছে আমাদের এইটাই প্রত্যাশা, তারা যেই অঙ্গীকারগুলো করেছেন যে আমাদের এই মাঠটা ঠিক করবেন, যেমন মাঠটা আমাদের অনেক দিন সেক্টর কল্যাণ সমিতির আন্ডারে নেই। হ্যাঁ, তারপরে এই যে ফুটপাতে প্রচুর আমাদের এই যে ২ নম্বর রোড ৩ নম্বর রোড এখানে এত ভ্যান গাড়ি, মানে ওইখানে যারা আবাসিক বাসা করেছে, ওই যে মেজর রুবেল আমার বন্ধু, ওর বাসা ওইখানে, ও বাসায় বসবাস করতে পারে না, এবং যে সেই বিল্ডিংটা কমার্শিয়াল ভাড়া দিবে সেটাও পারে না। তো ওই রোডগুলোকে আসলে এইগুলো ওনারা দুই পক্ষই অঙ্গীকার করেছেন যে এগুলো সব মুক্ত করবেন, মানে ফুটপাত রাখবেন না, এবং আধুনিক পুরো সেক্টরকে ক্যামেরায় নিয়ন্ত্রণে নিয়ে আসবে, আপনার নিরাপত্তা ব্যবস্থাকে। এগুলো যদি তারা রক্ষা করে, লেকগুলো আমাদের যে লেকগুলো আছে, এই সেক্টরটা কিন্তু অনেক পুরনো। আমাদের প্লটটা আমার বাবা পেয়েছেন 1968-এর। আমি উত্তরা 81 সাল থেকে আমরা থাকি, কিন্তু সবাই আসলে অঙ্গীকার দেয়, কিন্তু অঙ্গীকার অনুযায়ী কাজ হয় না। পরে ঠিকই সেই ফুটপাথ বিজনেস হয়, একেবারে এটা হয় না কেন আসলে এটা আমি যেটা মনে করি, পলিটিক্যাল একটা পার্টির কারণে আপনার এই সেক্টর কল্যাণ সমিতিরাও আসলে তখন তাদের ক্ষমতা দিয়ে করতে পারে না এইটা, কিন্তু ওইটা যদি করতে পারে, তাদের ক্ষমতায়ন যদি নিয়ে এখানে পলিটিক্যাল কোনো পার্টি আসবে না, আমাদের সেক্টর আমরা নিয়ন্ত্রণ করব, তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এইগুলো হলো মেইন ইস্যু ছিল সেক্টরকে সুন্দর করার। পার্কটা আমাদের এই মাঠের মধ্যে একটা টয়লেট করা, যেমন 4 নম্বর সেক্টরটা অনেক সুন্দর দেখেছেন। এইটাই আমরা প্রত্যাশা করি, যেই আসুক তার কাছে আমরা এইটা। আমি গোলাম মঞ্জুর পাবলু।